ফেমাস সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের একটা কোট পড়বো, যে কোটটা আমাদের লাইফের ক্ষেত্রে কতটা বেশি অ্যাপ্লিকেবল সেটা আমরা দেখবো। তিনি একটা জায়গায় বলছেন, লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। অর্থাৎ তিনি এখানে বলছেন জীবনটা হচ্ছে সাইকেল চালানোর মতো, তোমাকে ব্যালেন্স রাখতে হলে তোমাকে অবশ্যই চলতে থাকতে হবে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি এখানে এই কথার মধ্যে বলতে চাইছেন একটাই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা এখানে কম্পেয়ার, একটা তুলনা আমরা পাই। একটা দিকে রয়েছে জীবন, একটা দিকে রয়েছে সাইকেল। সেই সাইকেলটার দিকে যদি আমরা তাকাই, তিনি একবারও বলছেন না জীবনটা শুধু সাইকেলের মতো, তিনি এখানে বলছেন জীবনটা চলমান সাইকেলের মতো, সাইকেল চালানোর মতো। যে সাইকেলটা চলতে থাকে, জীবনটা যেমন চলতে থাকে সাইকেলটা তেমন চলতে থাকে। সেই সাইকেলটার মতো আমাদের জীবনকে কন্টিনিউয়াসলি পেডেল করতে হবে, কন্টিনিউয়াসলি আমাদেরকে এগোতে হবে, তারপর ক্রমাগত আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে এগোতে থাকবো। তিনি একটা খুব অনেক বড় মেসেজ এখানে দিচ্ছেন, আমাদের জীবনের ক্ষেত্রে কতটা বেশি এগোনো অনেকটা বেশি প্রয়োজন। আপনার জীবনের ক্ষেত্রে বা আমার জীবনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রেখে কতটা এগোনো প্রয়োজন, এবং সেই এগোনোর জন্য আমাদের ব্যালেন্স করা প্রয়োজন। আমরা যখন সাইকেল চালাই তখন আমরা দেখি আমাদের ব্যালেন্স করা কতটা জরুরি। আমরা যদি ব্যালেন্স না করি, যদি আমরা প্যাডেল করা বন্ধ করি, তাহলে আমরা ডান দিকে বা বাঁ দিকে আমরা হেলে যেতে পারি বা পড়ে যেতে পারি। জীবনের ক্ষেত্রে আজকে আপনি যদি জীবনে একটা লক্ষ্য রাখেন, বা আমি যদি জীবনে একটা লক্ষ্য রাখি, সেই লক্ষ্যের দিকে এগোনোর জন্য আমাদেরকে একটা গতিশীলতার সাথে চলতে হয়, একটা কন্টিনিউয়াসলি বা ক্রমাগত একটা প্যাডেল আমাদের করতে হয়। সেই প্যাডেলের মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। সেই প্যাডেলটা আমরা কখন ঠিকঠাক করে করতে পারি, যখন আমরা সেই সাইকেলটা চালাতে পারি। এটা সাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা জীবনের ক্ষেত্রে দেখি, ইয়েস, আপনার জীবনের ক্ষেত্রে বা আমার জীবনের ক্ষেত্রে প্যাডেল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জীবনের যে লক্ষ্যটাই রেখেছি, যেটা আমি হতে চাই, যেটা আমি করতে চাই, আমার স্বপ্ন রয়েছে, যদি আমি ফুটবলার হতে চাই বা ক্রিকেটার হতে চাই, তাহলে সেই লক্ষ্যে বা সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাকে ক্রমাগত, আমাকে কন্টিনিউয়াসলি বা আপনাকে প্যাডেল করতে হবে। সেই প্যাডেলের মধ্যে দিয়ে আমরা তবেই এগোতে পারবো আমাদের সেই লক্ষ্যের দিকে, সমস্ত বাধাকে দূর করে সেই লক্ষ্যের দিকে আমাদের এগোনোর জন্য আমাদের প্যাডেল করতে থাকতে হবে। এখানে অনেক বড় একটা মেসেজ তিনি দিচ্ছেন। সেই মেসেজ হচ্ছে এটা, যে আমরা আমাদের জীবনে যেটাই যা করছি, আমাদের পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে, আমরা যদি কেউ স্টুডেন্টস হয়ে থাকি, বা যারা আমরা জব করছি, বা যারা বিজনেস করছি, আমাদের প্রত্যেকে যা আমাদের যে কাজটা রয়েছে, সেই কাজের নিরিখে, কাজের পাশাপাশি আমাদের একটা যে ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, আমাদের নিজস্ব কিছু পারিবারিক সমস্যা থাকতে পারে, বা কিছু সম্পর্কের সমস্যা বা রিলেশনশিপের সমস্যা থাকতে পারে। যে কোনো সমস্যায় থাকুক না কেন, সেই সমস্যাকে দূরে সরিয়ে রেখে লক্ষ্যের দিকে এগোতে থাকবো। আমাদেরকে প্যাডেল করতে হবে, আপনাকে প্যাডেল করতে হবে জীবনের জন্য। আজকে আপনি দেখুন, আপনার পেছন দিকে তাকিয়ে দেখুন, আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে যার জন্য হয়তো আপনি হতাশ হয়ে রয়েছেন বা নিরাশ হয়ে রয়েছেন, কিন্তু প্যাডেল আপনাকে করতে হবে কন্টিনিউয়াসলি জীবনের জন্য, লক্ষ্যের জন্য। আপনাকে ব্যালেন্স করা একটু সমস্যা হবে এখানটাতে। ব্যালেন্স আমরা কখন করতে পারবো, যখন যে সমস্যা আমাদের জীবনে থাকবে, সেই সমস্যাটাকে একটা দিকে রেখে আর আমাদের যে কাজ সেটা আমরা করতে থাকবো, আমাদের যেটা ডিউটি থাকবে, যেটা আমাদের কর্তব্য, যেটা আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেই সমস্তগুলোকে আমাদের করতে থাকতে হবে। তাহলে আমরা সেই ব্যালেন্স নিয়ে এগোতে পারবো, এবং আপনি সেই ব্যালেন্স নিয়ে এগোতে পারবেন একটা লক্ষ্যের দিকে। তবেই জীবনটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে, একটা গন্তব্যস্থলে পৌঁছবে, ডেস্টিনেশনের দিকে আপনার পৌঁছবে। সেই লক্ষ্যের দিকে আপনাকে এগোতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে এগোতে হবে সমস্ত রকম বাধাকে দূর করে। তবেই আপনি সেই লক্ষ্যের দিকে এগোতে পারবেন বাধাহীনভাবে। তবেই আপনি দেখতে পারবেন, নিজেকে খুঁজে পাবেন নিজেকে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন একটা বিশেষ প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। সেটা শুধু আপনার ফেসের ছবি হবে না, সেটা হবে আপনার একটা ক্যারেক্টারের প্রতিচ্ছবি, সেটা হবে আপনার একটা লক্ষ্যের প্রতিচ্ছবি। সেই ইমেজ আপনি আপনার নিজের মধ্যে দেখতে পাবেন, আর নিজেকে আপনি খুঁজে পাবেন একজন ব্যক্তিত্ব হিসাবে। আর সেটা হবে আপনার প্রকৃত পরিচিতি বা আইডেন্টিটি। এই লক্ষ্য নিয়ে আপনি এগোন, আপনার জীবনটা অনেক 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 সুন্দর হবে।